ওষুধটা না খাওয়াতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে ওকে খাওয়াতে। ও যখন কাঁদছে চিৎকার করছে না, জ্বর দুজনেই শেষ হয়ে যাবো, আমি আর পাচ্ছি না। এই দেখো পাখিটা কত বড় হয়ে গেছে। দাঁড়া, আমি এখন তরকারিটা আগে প্রেসার কুকারে দিই। তুলবো তুলবো তুলবো, দাঁড়া। চ চ চ চ, দাঁড়া আমাকে ছাড়। চলো চলো ছুটো। এই দেখো পাখিটা কত বড় হয়ে গেছে। এটা তো একটু ছোট, আর একটা বড় হয়ে গেছে। দেখো পাখিটা এসছে তো, তার মাটাকে দেখো, সে ক্যাচ ক্যাচ করে পাগল হয়ে যাচ্ছে। এটা কি পাখি তোমরা নাম জানলে আমাকে কমেন্ট করে জানিও। আর ঐশী আমাকে বারবার বলছে পাখিটা নামাও, আমি পাখিটার সঙ্গে খেলা করব। এই যে দেখো চলে গেছে ওর মাকে দেখতে। একে আবার তুলে রেখে দেবো। এসো চলে এসো, একে একটু আদর করে দাও, তারপর তুলে দেবো। ওর মায়ের কষ্ট হচ্ছে না? তোমাকে যদি তোমার মায়ের কাছ থেকে কেউ নিয়ে চলে যায়, তোমার তখন কষ্ট হবে? এই নাম রে, নাম। আমার কাছ থেকে যাচ্ছে না তো, আমি কি করব বলো? যাচ্ছে না, দেখো নামছেই না। এখানে দেখো পটি করে দিয়েছি ওকে। সকালে আরেকবার এসেছিল, চারদিকে পটি করেছিল, আমাকে পরিষ্কার করতে হলো আবার। ভালো লাগছে, ডিমটা দেখেছিলাম জানো তো, আর এরা দেখছি কত বড় হয়ে গেছে। আর ঐশীর আনন্দটা শুধু দেখ। কখন আসবে? তো বন্ধুরা কি করে জানবে তোমার বাবা কখন আসবে? বাবা কখন আসবে? একটু পরে চলে আসবে। দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি কেমন আছি আমার মানে মুখ দেখে তোমরা বুঝতে পারছো। তো সত্যি বলতে একদমই ভালো নেই, কারণ কালকে ঐশীর মেডিসিনগুলো স্টার্ট করেছি। তো মেডিসিনগুলো স্টার্ট করেছি কালকে। ওর যে একটা মেডিসিন আছে যেটা পাউডার, তো ওটা বলেছে মধুর সঙ্গে বা কোনো ফ্রুট জুসের সঙ্গে মিশিয়ে মানে ওটা খাওয়াতে। তো কালকে আমি ট্রাই করেছিলাম মধুর সঙ্গে। ও একটা ট্যাবলেট খেত, এরকম একটা ট্যাবলেট, সেটা মধুর সঙ্গে মিশিয়ে ওকে খাইয়ে দিতাম, সুন্দর খেত। আর এটা মানে এরকম কাপে হাফ কাপ হয়ে যাচ্ছে ওষুধটা গোলার পরে, 2 চামচ যেহেতু। তো ফার্স্টে 1 চামচ দিয়েছিলাম, তারপর থেকে ওকে আমি খাওয়াতে পারি না। বিশ্বাস করবো না, 1 ঘন্টার উপরে আমার টাইম লেগেছে ওষুধটা শেষ করতে, তবু আমি পারিনি শেষ করতে। সেই মুহূর্তটাই মনে হচ্ছিল যে আমি ওকে বলছি চ দুজনেই শেষ হয়ে যাব, আমি আর পাচ্ছি না। মানে এইরকম আমি কীভাবে প্রতিদিন করব বলো? আমি জানি যে এই লড়াইটা একদমই সহজ নয়, প্রচণ্ড কঠিন। আর এটা 1-2 দিনেরও ব্যাপার নয় যে 1-2 দিন মেডিসিনটা খেয়ে ওর শেষ হয়ে যাবে। এটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে। আমি না কালকে এত
এতটাই ডিপ্রেস হয়ে গেছিলাম, মাঝে মাঝে মানে ওষুধটা যখন খাওয়াতে পারছি না তখন মনে হচ্ছে যে আর আমি বাঁচতে পারবো না। আমি না একদম চোখের জলও ফেলতে চাইছি না, কষ্টও পেতে চাই না। আমার একটাই লক্ষ্য, এখন আমাকে মামাকে ঠিক করতেই হবে। তো কালকে দিনটা যেভাবে হোক গেল। কালকে কম ওষুধ ছিল, বৃহস্পতিবার কম, আর সোম বুধ শুক্র এই 3 দিন প্রচুর ওষুধ, মানে যারা খাওয়াচ্ছ তারা জানো। তো আজকে শুক্রবার, আজকে যে মানে আমি 6:30 থেকে ও ঘুমোচ্ছিল, 6টার সময় আমি 6:45 সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে ঐশীকে ঘুম থেকে তুলেছি, তখন 6টা বাজেনি, 6টা বাজতে 5 এরকম হবে। তো ঐশী এত ঘুমোচ্ছিল, মানে তোমরা বিশ্বাস করবে না, ওকে আমি ডাকলাম, ও মানে চোখ খুলতে পারছে না। আমি দেখলাম ওকে যদি আমি এখন না তুলতে পারি, আমি যে টাইমটা সেট করেছি, মানে ওষুধগুলো প্রত্যেকটা টাইমে টাইমে দিতে হবে, তো তাহলে আমি কমপ্লিট করতে পারবো না। তো 6:30 থেকে ওকে ওষুধ স্টার্ট করেছি। তোমরা বিশ্বাস করবে না, 12টা বেজে গেছে আমার ওষুধগুলো শেষ করতে। তো তার মধ্যে ঐশীর বাবা অফিস বেরিয়েছে, রান্নাবান্না করেছি, তারপরে ঐশীকে একটু খাইয়েছি, ওর বাবা থাকতে থাকতে ওকে একটু মুড়ি খাইয়েছি। তারপরে না আর খাবার খাওয়ানোর ওর সময় নেই, ওর মানে প্রতিটা ওষুধ আমি একটার পর একটা দিতে আছি, মানে প্রত্যেকটা 1 ঘন্টায় ঘন্টায়। তার মধ্যে মধ্যে ঘরের কাজগুলো সারছিলাম। সব থেকে টাইম লেগেছে আজকে আমি কি করেছি, মৌসম্বির জুস বানিয়ে ওই ওষুধটাকে গুলেছি, গুলে ওকে আমি মানে খাওয়ানোর জন্য নিয়ে গেছি। ও দেখেই বুঝে গেছে, ও বলছে এটা তুমি ওষুধটা নিয়ে এসছো। আমি বলছি না, এটা হরলিক্স নিয়ে এসছি মাম্মা। তো কোনো মতেই বিশ্বাস করলো না, তোকে আমি খাওয়াতেই পারছিলাম না, মানে এত মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কোনো মতে দিতে পারছি না। মানে কত কি ওকে এনে দিচ্ছি, কত কি ভোলাচ্ছি, তবু আমি দিতে পারছি না। পুরো আমার 9:30 থেকে আমি আজকে বসেছি, কালকে 10টা থেকে বসেছিলাম, 11:40-এ আমি শেষ করতে পারিনি। কালকে তো শেষ করতে পারিনি কোনো মতে, মানে কি বলবো। তো আজকে আমি মৌসুমীর জুসের সঙ্গে দিয়েছিলাম, ফার্স্ট এডটা দিলাম, একটু বের করে দিল। তো তারপরে মানে এটা ওটা বলে বলে একটা পাখি তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওতে দেখবে, পাখিটাকে দেখিয়ে দেখিয়ে যাই হোক করে একবার দিলাম, কোনো মতে পারছিলাম না। যাই হোক করে মানে পুরো 10:30 আমার বেজে গেছে ওইখানে ওষুধ শেষ করতে, ওই ওষুধটা। তারপরে ওষুধটা শেষ করে আমি ঘর মোছামুছি করলাম, তারপরে আবার 11টার সময় একটা ওষুধ দিয়েছি। তারপরে একটু খাইয়েছি, মানে কিছুক্ষণ গ্যাপের পরে একটু আপেল সিদ্ধ খাইয়েছিলাম। সেই করতে করতে মানে আরও ওষুধ, আরেকটা ওষুধ আছে ইনোর মতো, জানো তো, এইরকম গোল বড় ট্যাবলেট, ওটা জলে 1 গ্লাস জলে দিয়ে ওটা খাওয়ানো, মানে ওই জল খেয়ে ওর পেটটা মানে এতটা ফুলে গেছে। আমার তো তখন ভয় লাগছে, জানো তো, আমি বলছি কিছু খাবার খাচ্ছি, তারপরে নিজেই ভাবছি যে এত জল খাচ্ছে প্রতিটা ওষুধে, আর যেই কী বলতো, যেগুলো ট্যাবলেট ওষুধ বলতে নেই, ঠাকুরের ইচ্ছে ওগুলো গিলে খেয়ে নিচ্ছে। তো সেই কারণে সব ওষুধগুলো আমি ম্যানেজ করে নেবো, কিন্তু ওই পাউডারের ওষুধটা কোনো মতে, মানে আমি কোথাও যদি আমার মানে ওকে নিয়ে যাওয়ার থাকে না, সেই দিন মানে ওর ওই ওষুধটা গ্যাপ হয়ে যাবে এরকম। তো কালকে ওকে ব্লাড দিতে নিয়ে যাবো, যেহেতু ব্লাডটা ওর 7.4 হয়ে গেছে। ডক্টর বলেছে 6.9 যতক্ষণ না হচ্ছে ব্লাড দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি ও খেলাধুলো করে, খাওয়া দাওয়া করে, সবই ঠিক আছে, কিন্তু ব্লাডটা না দিলে আমি ইঞ্জেকশনগুলো স্টার্ট করতে পারবো না। তো সেই কারণে যেহেতু 7.2 ব্লাডটা আছে, তো এতদিনেও 6.9 হয়ে যাবে, যেহেতু এত ধকল পেয়েছে শরীরে। তো কালকে আমি ব্লাড দিতে নিয়ে যাব। এখন কি করব, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে দুপুরে ভাত মানে কি বলবো, সেরকম তো কিছু খাবার খাইনি, সকালে যে একটু মুড়ি খেয়েছিল। তো দুধটা নিচ্ছি, কিন্তু আজকে আর সারাদিন ওকে দুধ দিচ্ছি না, কারণটা হচ্ছে আমি না সকাল থেকে ওকে সামলিয়ে সব কিছু করে দুটো বেজে গেছে আমার, মানে এই যে ফার্স্ট যে জলটাও খেয়েছি আমার 2টোর সময় খেয়েছি। আমি খেতে বসেছি তখন, মানে আমার খাওয়াটা প্রায় না, আমার খাওয়া শেষ, একটু বাকি ছিল। তখন ও আমাকে বলছে মামা আমার পটি পেয়েছে, তাড়াতাড়ি করো। তখন ওকে আমি বললাম ঠিক আছে। ও যখন পটি করেছে, মানে একদম পাতলা, জানো তো। তো আমার দেখে না আমার খাওয়া মানে সে মাথায় উঠে গেছে, আমার এত চিন্তা লাগছে যে মানে কি বলবো। তো একজন বোনের সঙ্গে পরিচয় হয়েছে এই থ্রু দিয়ে, ইউটিউব থেকেই। তো ওকে আমি ফোন করলাম বিকেলে, মানে ওই 5:30টার দিকে। আর এত ঘুম পাচ্ছে দুপুরবেলায়, ঐশী তো একটু ঘুমিয়েছে, তো ওই জন্য ঘুমোয় না, জানোই তোমরা, ও ঘুমোয় না। মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানো তো, কথাগুলো বলতেও আমার কেমন করছে ভেতরটা।
তো তারপর আমার চোখটা একটু করে লেগে যাচ্ছিলো। তারপরে ঘুমটা ভাঙতে মনে হলো ওকে ফোন করি, দিয়ে ওকে ফোন করলাম। আমি বলছি জানো তো এরকম প্রবলেম হচ্ছে। বলছি দিদিভাই এরকম হবে, আমার মেয়েটারও এরকম হচ্ছিলো প্রথম প্রথম, মানে এই তো ওষুধ এতগুলো ওষুধ চলছে, তো সেই কারণে এরকম হবে। কিন্তু ডক্টর ওখানে বললো যে শক্ত হয়ে যাবে, মানে টাইট হয়ে যাবে, কিন্তু এইরকমটা বললো না। তো সেই জন্য ভয় পেয়ে গেছিলাম। তো বললো দেখবে ঠিক হয়ে যাবে, ফার্স্ট কদিন এরকম হবে। তো তবু একটু ঠিক আছি তখন করেছিল। আর যে ওষুধটা ওর বেশি মানে পটি হলে খাওয়াতাম, সেটা হচ্ছে বললো এটাতে আয়রন আছে, এটা দেওয়া চলবে না। তো অন্য একটা ওষুধ আছে, তো দেখি সেরকম কিছু হলে ওষুধ দেবো। তো মানে বাড়ি আর কিছু, আমি না ওকে ওষুধ খাওয়ানোতে এত ব্যস্ত, আমি কোনো ভিডিও করার এনার্জিই পাচ্ছি না, জানি না কবে পাবো। সেই জন্যই আজকে বসে এখন এই ভিডিওটা আমি করছি। তো তোমরা প্লিজ পাশে থেকো। আমি জানি আমি তোমাদের কাউকে এখন সাপোর্ট করতে পারছি না, মানে এতটাই টেনসড, আমি এতটাই মানে ডিপ্রেসড হয়ে গেছি, আমি পারছি না। মানে আমি কারোর যে ভিডিওটা অন করে 5 মিনিট নিজেকে ঠিক করে রাখবো, সেটাও আমি পারছি না, বিশ্বাস করো। আমি জানি না কবে ঠিক হব, তো আমি চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার। এইটুকুই রিকোয়েস্ট করব যে তোমরা আমার রিকোয়েস্টটা দেখো, মামার পাশে থেকো একটু তোমরা। আমি বলছি না যে আমাকেই তোমরা তোমাদের পুরো সময়টা দাও, আমি তোমাদেরকে ফেরত দেবো না, সেটা নয়। আমি একটু নিজেকে ঠিক করে নিই, মানুষের খারাপ সময়টাও মানে থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যায় যে হ্যাঁ এটা তো আমার লাইফে চলছেই, মানিয়ে নেওয়া হয় না, সেরকম আমিও মানিয়ে নেবো হয়তো 2-1 দিন পরে। এখন সত্যি পারছি না, বিশ্বাস করো একদম পারছি না। মানে এত ওষুধ তোমাদেরকে দেখিয়েছি, মানে এত পাপ করেছি, তার ফল ভোগ করছি। ঠাকুরকে বলি যে সব ওষুধগুলো ঠিক আছে জানো তো, শুধু ওই পাউডারের ওষুধটা না খাওয়াতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে ওকে খাওয়াতে। ও যখন কাঁদছে চিৎকার করছে না, তখন সহ্য করতে পারছি না। ছাড়ো, বাদ দাও, তো বাদ দাও। আমি নিজেকে স্ট্রং করতে হবে, না হলে তো নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছি, নিজেই উঠে দাঁড়াচ্ছি। পাশে থেকো, এইটুকুই বলবো। তো চলো আজকের মতো টাটা, যাচ্ছি। তো চলো টাটা, ভালো থেকো সবাই।